আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে গরুর মাংস রান্না করি। আপনারা তো অনেকে অনেকভাবেই রান্না করেন, চলেন দেখি আমি কিভাবে রান্না করি। আসসালামু আলাইকুম, আমি তানি আরও একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি অনেক ভালো লাগবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি অনেক ধরনের মশলা ইউজ করেছি যেগুলো আপনাদের রান্নাঘরে সবসময়ই থাকে। এরপর এখানে আমি দিব গরুর মাংসের মশলা। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু এটি দিলে মাংসের রান্নার টেস্টটা একটু ভিন্নতা পায়, অনেক মজা হয়। এটা আপনারা যে কোনো সুপার শপ থেকে পেয়ে যাবেন। এখানে আমি দিয়েছি কিছু পেঁয়াজ, যেগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমি একটু বেশি দিয়েছি। তেজপাতা দিয়েছি, এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এরপরে আমি এখানে একটার পর একটা ইনগ্রেডিয়েন্টস যেগুলো আমি এখানে ব্যবহার করব সেগুলো দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া সামান্য পরিমাণে, কারণ কষানোর সময় আমি আরও একটু ইউজ করব। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যতটুকু ঝাল খেতে পারেন সে অনুযায়ী দিবেন। আমি একটু ঝাল ঝাল করব আজকে মাংসটা, যেহেতু আজকে আমার মেয়ে এটার নাম দিয়েছে লাল ভুনা, তাই মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে দেখতে লাল লাল হয়। এখানে আমি ইউজ করেছি হলুদের গুঁড়া, আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে অবশ্যই নেবেন। আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়েছি এখানে গরম মশলার গুঁড়া। এর আগে আমি ধনিয়ার গুঁড়া তো দিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পাঁচফোড়ন গুঁড়া। আমার এই পাঁচফোড়নের ঘ্রাণ অনেক বেশি ভালো লাগে। এটা আমি পাঁচফোড়নটাকে টেলে নিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, অনেক সুন্দর ঘ্রাণ আসে এটা দিলে। আপনারাও ট্রাই করতে পারেন এই গুঁড়াগুলো। আমার এখানে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, এমনকি গরম মশলার গুঁড়া, এবং আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া, ফ্লেভারটা সুন্দর আসার জন্য। আপনারাও চাইলে দিতে পারেন। এরপর আমি পরিমাণ মতো লবণ এবং আদা রসুন বাটাও দিয়েছি। আপনারা যারা মশলাটা কম ইউজ করেন বা কম খেতে চান, তারা এখানে বাড়িয়ে কমিয়ে আপনাদের পরিমাণ মতো আপনারা দিতে পারবেন। তবে যেহেতু আমি এটা একটু ভুনা রেসিপি তৈরি করব, আর গরুর মাংসের কালা ভুনা অনেকেই খেয়েছেন, তাই আমি আজকে তৈরি করছি গরুর মাংসের লাল লাল ভুনা। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে এত মজা হয় যে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, তারপর সবগুলোকে মেখে এইভাবে ম্যারিনেট করে নিয়েছি। দেখুন তো কালারটা কত সুন্দর হয়েছে। এই তো তারপর ফাইনাল লুক হচ্ছে আমার এই লাল ভুনার। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।